হ্যালো ট্রেডার্স, আশা করি সবাই সুস্থ আছেন। গত বুধবার আমি একটি ভিডিওতে বলেছিলাম যে মার্কেট পজিটিভ ক্লোজিং দিয়েছে, কিন্তু এক্সপেরি নেগেটিভ হওয়া উচিত বা 200-300 পয়েন্টের একটি কারেকশন মার্কেটে আসা উচিত, এবং তারপরে যদি মার্কেট বাউন্স ব্যাক দেয় তাহলে সেটা সাস্টেনেবল বাউন্স ব্যাক হতে পারে। আজকে যদি মার্কেট আপনারা দেখেন, এক্স্যাক্টলি মার্কেট গতকালকে 200-300 পয়েন্টের একটি কারেকশন হয় এবং আজকের এক্স্যাক্টলি বাউন্স ব্যাক দিচ্ছে, তাহলে কি সাস্টেনেবল? আমি আসলে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি, কমপ্লিট এপিসোডটা দেখার চেষ্টা করব। শুরুতেই বলে রাখি, আপনারা নিফটি নিয়ে আমি যে মতামত রাখছি সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনারা ট্রেড করতে গেলে অবশ্যই নিজস্ব পড়াশুনো করে ট্রেড করবেন, তার কারণ স্টক মার্কেট ভীষণ রিস্কি এবং বিশেষ করে ইন্ডেক্সে ট্রেড করা অত্যন্ত হাইয়েস্ট স্কিল চাই, নাহলে কিন্তু ট্রেড করা কখনোই উচিত নয়। আর রিস্ক অ্যাপিটাইট যদি আপনার থাকে সেটা বুঝিয়ে তবেই ট্রেডে কিন্তু এন্ট্রি নেওয়া উচিত, নাহলে কখনোই এন্ট্রি নেওয়া উচিত নয়। স্টক মার্কেট থেকে দূরে থাকা উচিত, অথবা ইনভেস্টিংয়ে ধ্যান দেওয়া উচিত। যাই হোক, আমি যেটা বলছিলাম, বুধবার দিন মার্কেট 280 কাছাকাছি ক্লোজ দিল, 24,000। এক্স্যাক্টলি আমরা প্রেডিক্ট করলাম যে নেগেটিভ এক্সপায়ারি আসা উচিত, মার্কেট গতকালকে নেগেটিভ এক্সপায়ারি হলো। যখন গতকালকে নেগেটিভ এক্সপায়ারি হলো তখন সোশ্যাল মিডিয়াতে একটি খবর ভীষণভাবে ছড়িয়ে যাচ্ছিল যে বোধহয় যুদ্ধের কোনো খবর রয়েছে, আদার্স কোনো খবর রয়েছে, জিডিপি গ্রোথ বোধহয় কমে যাবে। বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে কিন্তু খবর ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এক্স্যাক্টলি আপনারা জানেন আমি বুধবার দিন বলেছিলাম যে মার্কেটকে যদি ওপরে যেতে হয় তাহলে এক্সপায়ারিটা নেগেটিভ হতে হবে, এবং এক্স্যাক্টলি মার্কেট এক্সপায়ারি নেগেটিভ করে 200-300 পয়েন্টের কারেকশন করে, এবং এক্স্যাক্টলি আমি বলেছিলাম যে যারা মিস করে গেছেন এন্ট্রি, তারা 24,000-এর কাছাকাছি এন্ট্রি নিতে পারেন। আজকে যারা 24,000-এর কাছাকাছি এন্ট্রি নিয়েছেন অলরেডি প্রফিটে রয়েছেন। তাহলে মার্কেট কি সামনের সপ্তাহ থেকে বিশাল আপসাইড যেতে শুরু করবে? না, বিষয়টা সেরকম নয়। কিন্তু মার্কেট যে কন্টিনিউ 2-2.5 মাস ধরে যে ফল করছিল, সেই ফল কিছুটা পজ করলো বলে আমার মনে হচ্ছে। মানে কালকের থেকে মার্কেট কন্টিনিউ পড়ে যাবে এরকম বলে মনে হচ্ছে না। আপাতত ফলটা পজ হলো, 10-15 দিনের জন্য মার্কেট কমসে কম সাইডওয়েজ টু পজিটিভ থাকবে বা বুলিশ থাকার চেষ্টা করবে। কিন্তু আজকে যে সিনারিও তৈরি হয়েছে, এই ধরনের সিনারিও যদি মার্কেটে তৈরি হয়, অতীতে আমরা দেখেছি মার্কেট অ্যাটলিস্ট 500-700 পয়েন্টের র্যালি করে। তার সম্ভাবনা রয়েছে মার্কেট সামনের সপ্তাহে বা এই মাসে 500-700 পয়েন্টের র্যালি করবে। যদিও আমি এর আগে প্রেডিকশন দিয়েছি যে মার্কেট ডিসেম্বরের মধ্যে 25,000 ক্রস করা উচিত, আমি ভীষণ আশাবাদী। তবে 24,850 আমি যেটা বলেছিলাম বেস লেভেল, গতকালকে 24,770-870-এর কাছাকাছি মার্কেট গিয়েছিল। এই 24,850 যতক্ষণ মার্কেট হোল্ড করছে আমরা মোটামুটি পজিটিভ ট্রেড করব, কিন্তু যদি মার্কেট 850 ডিসেসিভলি ক্লোজ দেয় তাহলে কিন্তু মার্কেট আবার আগের সিনারিতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো মার্কেট ফুললি বুলিশ হয়ে গেছে এরকম নয়, কিন্তু যে বিয়ারিশনেস চলছিল সেটা পজ হলো, এবং আমি ভীষণ আশাবাদী যে নেক্সট উইক থেকে মার্কেটে একটা মোমেন্টাম আসবে। অ্যাটলিস্ট 400-500 পয়েন্টের একটা আপসাইড র্যালি আসা উচিত মার্কেটে। যারা ইনভেস্ট করতে পারেননি, আমি বলবো তাদের জন্য এই মুহূর্তে বিট অ্যান্ড ডাউন স্টকগুলোতে ইনভেস্ট করা উচিত বা ইনভেস্ট করার সময়। সব সময় মার্কেট যখন প্যানিক সিচুয়েশন তৈরি করে না, সেই সময়গুলো একজন ট্রেডারের কাছে সর্বদাই সুযোগ হওয়া উচিত। কিন্তু আমি এর আগে বহু ভিডিওতে বলেছি যে রিটেল ট্রেডারদের কাছে টাকা থাকে না। রিটেল ট্রেডাররা প্রথম কথা বিভিন্ন পজিশনে ফেসে যাওয়ার পরে নতুন করে ফান্ড অ্যালোকেট করা সম্ভব হয় না। সে কারণে অনেকে এক্সিট করে দেন, অনেকে ফান্ড পে আউট দিয়ে দেন, অনেকে মার্কেট থেকে হারিয়ে যান। কিন্তু মার্কেট যখন ফর্মে আসে, মার্কেট যখন এক্স্যাক্টলি রিকভারি নেয়, ভি সেভ রিকভারি নেয়। তো এক্স্যাক্টলি মার্কেট দেখুন গতকালকে যে ফল হয়েছিল, এই ফলটা কিন্তু অনেকটা এক্সপেক্টেড ছিল। বুধবার কিন্তু আমি বলেছিলাম যে নেগেটিভ এক্সপায়ারি হবে, তারপরে কিন্তু মার্কেটে আজকে কিন্তু বাউন্স ব্যাক আসবে। দেখুন বাউন্স ব্যাক হয়ে এলো। এক্স্যাক্টলি মার্কেট এটা কীভাবে করছে বা আমরা কীভাবে এটাকে প্রেডিকশন করলাম, দেখুন এটা প্রেডিকশন করাটা অত্যন্ত গভীর মনোযোগের সাথে মার্কেটকে অবজার্ভ করতে হয়, মার্কেটের মাইন্ডসেটকে বুঝতে হয় বা মার্কেটের সাইকোলজিকে বুঝতে হয়, যেটা একদিনে কখনোই সম্ভব নয়। বহুদিন চর্চা করলে একজন ট্রেডারের স্কিল তৈরি করতে পারে, সেই স্কিল থেকে তিনি বুঝতে সক্ষম হন যে মার্কেট ওপরে যাবে না নিচে যাবে। একজন ভদ্রলোক দেখলাম গতকালকে কমেন্ট করেছেন যে সমস্ত জায়গাতেই বলছে যে যুদ্ধর খবর আছে, সে কারণে মার্কেট পড়ে গেছে। কিন্তু আপনি বুধবার দিন বলেছিলেন যে মার্কেট কারেকশন হবে, তারপরে বাউন্স ব্যাক আসবে। এক্স্যাক্টলি এটা বহুবার, আজকে নয়, বহুবার স্কুল অফ ডে ট্রেডার্স কিন্তু এরকম প্রেডিকশন দিয়েছে এবং মার্কেট সেভাবেই বিহেভ করার চেষ্টা করেছে। তারপরে আমরা সব জেনে গেছি, শিখে গেছি, এরকম ব্যাপারটা নয়। আমরাও শিক্ষানবিশ, আমরাও শেখার চেষ্টা করছি। কিন্তু হ্যাঁ, আমাদের অবজারভেশন, মাইনিউট অবজারভেশন অনেকটা স্কিলড হয়তো, সে কারণে হয়তো আমরা এত পারফেক্টলি প্রেডিক্ট করতে সক্ষম হচ্ছি। কিন্তু তারপরেও আমি বলবো নিফটি ট্রেডিং করা অত্যন্ত কঠিন একটি সাবজেক্ট। যত ভালো প্রেডিকশন কেউ করুক না কেন, নিফটিতে ট্রেড করা বা প্রেডিকশন দেওয়া অত্যন্ত চাপের, কারণ আজকের দিনে দাঁড়িয়ে নিফটি অত্যন্ত ভোলাটাইল হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে 100-150 পয়েন্টের ফল হয়,
যেটা আগে ছিল না, যে কারণে কিন্তু উম, মানে ট্রেডাররা কিন্তু আজকের দিনে খুব লসের সম্মুখীন হন বা ঘাবড়ে যান। বহুবার হয়েছে, আমরা নিজেরাই ঘাবড়ে গেছি যে যা প্রেডিকশন করেছি তার এগেনস্টে মার্কেট হঠাৎ করে চলে গেছে, কোনো খবর নেই, কিছুই নেই, মার্কেট হঠাৎ করে 150 পয়েন্ট 200 পয়েন্ট ফল করে গেছে বা আপসাইড চলে গেছে, এগেনস্টে চলে গেছে। এগুলো কেন হয়? কারণ সম্প্রতি এত পরিমাণ রিটেল ট্রেডার মার্কেটে এসেছে, যে কারণে মার্কেটের এই হাইয়েস্ট ভোলাটিলিটি কিন্তু আমরা দেখছি। আজ থেকে যদি 2 বছর 3 বছর আগে যদি আমরা কথা ভাবি মার্কেটে, তাহলে কিন্তু এত ভোলাটাইল কিন্তু মার্কেট ছিল না। ইজিলি মার্কেটকে কিন্তু প্রেডিক্ট করা সম্ভব হতো, কিন্তু দিন যত বাড়ছে, যত রিটেল ট্রেডাররা মার্কেটে আসে, তত কিন্তু প্রেডিকশন করা মার্কেটে কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। তবুও আমরা চেষ্টা করি হাইয়েস্ট লেভেল অফ অ্যাকিউরেসি দিতে। যারা আমাদেরকে ফলো করছেন তারা জানেন। যাই হোক, আমি সবশেষে বলবো, যদি কেউ এন্ট্রি নিতে পারেন ভালো কথা, যদি এন্ট্রি না নিতে চান তাহলে 24,850কে এসএল করে আমরা ফিউচার বাইং করতে পারি অথবা পুট সেল করতে পারি এই ডিসেম্বর মাসের জন্য। অবশ্য ট্রেড করতে গেলে আপনার নিজস্ব প্রশ্ন করে করবেন। যদি কোনো স্টক দেখেন যে এই মুহূর্তে র্যালি করার মুহূর্তে রয়েছে, তাহলে আমরা স্টকে ইনভেস্ট করতে পারি। আর ইনভেস্ট করছি যখন না, তখন কিন্তু আমাদের এই তাড়া যেন না থাকে যে 1 মাস 2 মাসের মধ্যে যদি লস চলে যায় আমাকে ফান্ড তুলে নিতে হবে, তাহলে কিন্তু ইনভেস্ট করবেন না। আর যারা অপশান ট্রেডিং করছেন, অপশান ট্রেডিং করতে গেলে লট সাইজ একদম কম রেখে আপনি যেখানে জখম হবেন না সেরকম পজিশন তৈরি করবেন, না হলে কিন্তু পারবেন না। স্টপ লসেস হলে কিন্তু মার্কেট থেকে ওয়াইপ আউট মানে চলে যাবেন বা ফান্ড ওয়াইপ আউট হয়ে যেতে পারে। এটা সর্বদা মাথাটাকে কাজ করবেন। আমি সবসময়ের জন্য বলি, যাদের ফান্ড আছে, যদি অপশান সেলিং করতে পারেন বা ফিউচার বাইং করতে পারেন, সেটা অনেক বেটার। কারণ ফিউচার বাইং করলে আপনার কাছে যদি ফান্ড থাকে ক্যারি করার, তাহলে অ্যাটলিস্ট আপনি ক্যারি করতে পারেন। এই যে মার্কেটে 2,000 2,500 পয়েন্টের ফল হয়েছে, যদি কারো কাছে ফান্ড থাকে, তিনি যদি টপে ফিউচার ক্যারি করতেন, যদি আবার এখানে রোল ওভার করে নেন, তাহলে কিন্তু তিনি 6 মাস 1 বছর 1.5 বছর পরে কিন্তু তিনি আবার প্রফিটেবল হতে পারবেন, যেটা ফিউচারের ক্ষেত্রে সম্ভব। বা এগেন অপশান সেলিং যদি করেন, তাহলে অপশান বাইংয়ের থেকেও কিছুটা লস কম হয়। এগুলো যদি আপনারা মেনে ট্রেড করেন, আমার ধারণা প্রফিটেবল হতে পারেন। যাই হোক, এইটুকুই আমার বলার ছিল। আমি আশাবাদী যে মার্কেটে ভালো কিছু হতে চলেছে, বা মার্কেটে যে ফল হচ্ছিল সেটা কিছুটা রথ হবে। আপনাদের যদি কিছু মতামত থাকে বা আপনারা কী ভাবছেন, অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটাকে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকুন সবাই।